সোনা শান্তি, তুমি চুপ করো, একদম চুপ করে থাকো তুমি। দীপা, তুমি সোনাকে কেন চুপ করতে বলছো? তো ঠিক কথা বলছে। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই এদিকে দীপা সোনা এবং সূর্যকে খুঁজে না পেয়ে চিৎকার করে ডাক্তারবাবু ডাক্তারবাবু বলে ডাকতে থাকে। পরবর্তী সিনে দেখানো হয় কুন্তলা সোনা এবং সূর্যকে গাড়ি করে নিয়ে যায়। রাস্তার মধ্যে কুন্তলা সোনাকে বলে, তোমার মা সব কিছু শেষ করে দিছে, তোমার মা শুধু রূপাকে বাঁচালো কিন্তু তোমার দিকে ফিরেও তাকালো না। আমি কখনো ভাবতে পারিনি এমন পরিস্থিতি আসবে। আমি তোমাদের খোঁজ না পেয়ে খুঁজতে খুঁজতে এখানে এসে দেখি এসব কিছু। এদিকে সোনা মনে মনে ভাবতে থাকে, মা আমাকে বাঁচাতে এলো না, মা সবসময় রূপাকে গুরুত্ব দিয়ে যায়। আজকে বাবা না থাকলে আমাকে বিদেশে পাচার করে দিত। পরের পাটে আমরা সেনগুপ্ত বাড়িতে দেখতে পাই, সেখানে উর্মি লাবণ্যকে বোর্ডিংয়ে পাঠানোর জন্য টানতে টানতে নিয়ে আসে। আর তুই যদি বোর্ডিংয়ে না যাস তাহলে তোর বাবাকে আর ফিরিয়ে আনবো না। ছোট লাবণ্য কান্না করে বলে, মনে মনে বলে, এখন যদি আমার ভালো মার ভালো ছেলে আসতো তাহলে হয়তো আমাকে যেতে হতো না। আমার তোমাদের ছেড়ে থাকতে অনেক কষ্ট হয়। কিছুক্ষণ চুপ থাকার পর লাবণ্য বলে, আমি তোমার সব কথা শুনবো। ভালো দাদার মা, তুমি ভালো না, ভালো দাদা আর বাবাকে ফিরিয়ে আনো। উর্মিলা লাবণ্যকে নিয়ে বাড়ি থেকে বের হবে, ঠিক তখনই সোনা সূর্যকে নিয়ে আসে। বাড়ির সবাইকে ডেকে ড্রয়িং রুমে জড়ো করে। সেখানে সূর্যকে দেখে সবাই অবাক হয়, কিন্তু সোনা বলে তার মায়ের জন্যই নাকি সে তার বাবাকে এবং সে বিদেশে পাচার হতে হতো। এদিকে কিছুক্ষণ চুপ থাকার পর সূর্য তার বাবাকে বলে, বাবা তুমি কেমন আছো? অনুয়া সূর্য দেখে মনে মনে ভাবে, এবার মনে হয় সূর্য ঠিক হয়ে গেছে। এদিকে সূর্য সোনাকে বলে, তোমার আরেকটা বোন কোথায়? তোমার মা দীপা কোথায়? দীপা ওদের সবাইকে ডাকো। সূর্য ও চিৎকার করে রূপা এবং দীপাকে ডাকতে থাকে, কিন্তু সোনা বলে, বাবা ওই দীপা সেনগুপ্ত আর কখনো এখানে আসবে না। ওনার জন্যই আজকে আমাকে বিদেশে পাচার করতে চেয়েছিল, ওনার জন্য সব কিছু শেষ হয়ে গেছে। তখন সূর্য বলে, এসব তুমি কি বলছো? তার মানে ওরা কি এখানে থাকে না? এদের কি আমার খুঁজতে যেতে হবে? আমাকে ছেড়ে দাও, আমি ওদের কাছে পৌঁছাতে হবে। অন্যদিকে আমরা দেখতে পাই দীপা রূপা অবিনাশ এবং কৃষ্ণ তো বাড়িতে আসে। অবিনাশ দীপাকে বলে, এবার আমাকে যেতে হবে, আপনার লড়াইটা এখন একার, কেননা আপনার পারিবারিক বিষয়টা আমি সেখানে না গেলে ভালো হয়। এবার আপনি কি একা একা লড়াইটা করতে হবে আপনার পরিবারের জন্য। একটু মোড় ঘোরালে আমরা দেখতে পাই উর্মি মনে মনে বলে, অনেক দিন দাদাকে ঔষধ দেয়া হয়নি, তাই হয়তো সব কিছু মনে পড়ে গেছে, কিন্তু এখন তো কিছু হাতের বাইরে চলে যাবে। এদিকে কুন্তলা মনে মনে ভাবে, সূর্য যদি সব কিছু মনে পড়ে যায় তাহলে আমি এই সেনগুপ্ত বাড়িতে শেষ করতে পারবো না। গাধা উর্মিটাও চাপে পড়লে সবটা বলে দিবে, ওর মুখে দেখে বোঝা যাচ্ছে সেটা। কিছুক্ষণ পরে সূর্য মাথা ঘুরে পড়ে যায় এবং উর্মি ঔষধ মেশানো পানিটা সূর্যকে খাইয়ে দিলে সূর্য আবার সবটা ভুলে যায়। তখন দীপা এসে ডাক্তারবাবু বলে ডাকে। সূর্য দীপার দিকে অবলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং সোনা বলে, তুমি এখানে কেন এসেছো? তোমাকে তো নিষেধ করছিলাম এখানে আসতে, তোমার জন্য আজকে সব কিছু শেষ হতে বসেছিল। সোনার কথা শুনে রূপা বলে, তোমার নিজের ভুলের জন্য তাকে তুমি দোষারোপ করছো? আমার নিজের ভুলেই আজকে আমাদের সবার প্রাণ বিপন্ন হচ্ছিল, তারপরও তুমি বারবার মাকেই দোষারোপ করছো। তুমি কেন বাবাকে নিয়ে চলে যেতে চেয়েছিলে? তুমি না গেলে তো এসব কিছুই হতো না। রূপার কথা শুনে তখন সোনা চুপ করে থাকে এবং সূর্য বলে, কে কার বাবা মা? কে কার মা? তোমরা কি বাবা মা করছো? এসব বন্ধ করো, আমার কিচ্ছু ভাল লাগছে না। এদিকে দীপা সূর্যকে বলে, ডাক্তারবাবু আমি আপনার দীপা, আমাকে চিনতে পারছেন না? পরবর্তীতে সোনা আবার দীপাকে গিয়ে বলে, তুমি বাবাকে একদম ছবে না, তুমি এখান থেকে চলে যাও। এদিকে উর্মি বলে, তুই এখানে কেন এসেছিস? এখান থেকে চলে যা। অন্যদিকে দীপা শ্বশুর দীপাকে বলে, তুমি এখান থেকে চলে যাও, তুমি না গেলে এই অশান্তি কোনো দিনেও থামবে না। তখন দীপা বলে, আমি শুধু ওই মানুষটাকে সুস্থ করতে এসেছিলাম, আমি কখনো ভাবিনি এ বাড়িতে আসবো। আমি তো ওনার স্ত্রী, তাই হওয়াটা খুব দরকার।